ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ অ্যান্ড ইউ মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা আলোচনা করব যে 5 মার্কসের যে এই সিরিজ যে আমরা পার্থক্যগুলো দিয়েছিলাম, কোশ্চেনগুলো 5 মার্কসের কোশ্চেন। প্রথম যে কোশ্চেনে বলছি সাইনোকরাস এবং অ্যাসাইনোকরাসের মধ্যে পার্থক্য দেখে নাও। একটু তাড়াতাড়ি বলবো কারণ অনেকগুলো আছে কোশ্চেন করতে হবে। মেসেজ সেন্ডিং ইজ ফাস্টার, এখানে মেসেজ সেন্ডিংটা কী হবে? ফাস্ট হবে, দ্রুত হবে। মেসেজ সেন্ডিং ইজ স্লো, আর যেখানে মেসেজ সেন্ডিংটা অনেক স্লো হবে। ইট ইজ রিয়েল টাইম কমিউনিকেশন, এটা কি হবে না একদম ফেস টু ফেস বা রিয়েল টাইমে কমিউনিকেশন হবে। ইট ইজ ডিলেড কমিউনিকেশন, এটা হচ্ছে দেরি হবে এই কমিউনিকেশনের ক্ষেত্রে। অ্যাটওয়ান্স রেসপন্স ইজ নিডেড, যেখানে তৎক্ষণাৎ রেসপন্সের দরকার হয়ে থাকে। ইট ডাজ নট নিড অ্যাটওয়ান্স রেসপন্স, এর ক্ষেত্রে কিন্তু কোনো রকম রেসপন্সের প্রয়োজন হয় না, অ্যাটওয়ান্স কোনো রেসপন্সের প্রয়োজন হয় না। হাই রিস্কি ফর ইন্টারাপশন করা যায় না, এটা খুবই হাই রিস্কি। লো রিস্কি ফর ইন্টারাপশনের ক্ষেত্রে কোনো সেভাবে কোনো রিস্ক নেই। ইট ডাজ নট নিড এনি রেকর্ড, এর কোনো রেকর্ডের প্রয়োজন হয় না, কিন্তু ইট কিপস রেকর্ড সেভড, এবং এটার কিন্তু রেকর্ডের দরকার হয় এবং সেভ করারও দরকার হয়। ইট ইজ ইউজড ইন ইন্টারভিউ, ডিসকাশন, ব্রেনস্টর্মিং, অর্থাৎ এই সাইনোক্রস কোথায় কোথায় ব্যবহার করা হয়? ইন্টারভিউর ক্ষেত্রে, ডিসকাশনের ক্ষেত্রে বা ব্রেনস্টর্মিং এর ক্ষেত্রে। আর এটা কি হয়? এটা ইউজড হয় হোয়ার ডেটা ইজ ইউজ, যেখানে ডেটা ব্যবহার করা হয় সেখানে। আমার নেক্সট কোশ্চেন হচ্ছে ফর্মাল স্পিকিং এবং ইনফর্মাল স্পিকিং এর মধ্যে পার্থক্য, 5 মার্কস। ইট ইজ ইউজড অফিসিয়ালি, অর্থাৎ ফর্মাল স্পিকিং মানেই হচ্ছে যেটা অফিসিয়ালি আমরা যে ল্যাঙ্গুয়েজটাকে ব্যবহার করে থাকি বা যে স্পিকিং করে থাকি, যে ধরনের কথাবার্তা বলে থাকি, সেটা হচ্ছে তোমার অফিসিয়াল বা ফর্মাল স্পিকিং। আর ইনফর্মাল যেটা আমরা বাড়িতে বন্ধু বান্ধবদের সাথে কথা বলে থাকি, সেটা হচ্ছে ইনফর্মাল স্পিকিং, আর কিছু না। ইট ইজ ইউজড অফিসিয়ালি, ইট ইজ ইউজ পার্সোনালি অর ডোমেস্টিক্যালি, অর্থাৎ কি এটা ব্যক্তিগতভাবে বা বাড়িতে যে ধরনের কথাগুলো বলি সেটা হচ্ছে ইনফর্মাল। আর ফর্মালটা কি? ইট ইজ অফিসিয়াল, এটা অফিসিয়ালি ভাবে ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট হচ্ছে ফর্মাল অর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইউজড হিয়ার, অর্থাৎ কি না এখানে এই ফর্মালের ক্ষেত্রে কি হবে? অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হবে। এক্ষেত্রে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ বা ডোমেস্টিক ল্যাঙ্গুয়েজ ইউজ করা হবে, ঠিক আছে, বা যেটাকে আমরা কোলোকুয়াল বা লোকাল যে ল্যাঙ্গুয়েজ বলি সেটা ইউজ করা হতে পারে। ইট ফলো স্ট্রাকচারস অ্যান্ড রুলস, এটার মধ্যে একটা স্ট্রাকচার থাকে, একটা রুল থাকে। এটা কিন্তু কোনো রকম রুলকে তোয়াক্কা করে না। ইট ইজ নট ফলো এনি রুল, এটা কিন্তু কোনো রুলকে ফলো করে না। তারপর কি হচ্ছে? রিকোয়েস্ট প্রপার অ্যান্ড ক্লিয়ার প্রোনাউন্সিয়েশন, অর্থাৎ এখানে উচ্চারণের ক্ষেত্রে তোমাকে প্রপার এবং ক্লিয়ার প্রোনাউন্সিয়েশন করতে হবে, পরিষ্কার প্রোনাউন্সিয়েশন যেন হয়। আর যেহেতু এটা বন্ধু বান্ধব বাড়িতে কথাবার্তা, সেক্ষেত্রে প্রপার কমিউনিকেশনের কোনো প্রয়োজন নেই বা প্রপার প্রোনাউন্সিয়েশনের কোনো প্রয়োজন নেই। কমিউনিকেশনটা ভুল বললাম, এটা ক্ষেত্রে কি হবে না কোনো প্রপার কমিউনিকেশনের প্রয়োজন নেই। ইট ইজ নট ফ্লেক্সিবল, এটা কিন্তু ফ্লেক্সিবল নয়। এখন এটা বললাম পরে আবার চেঞ্জ করে দিলাম, এটা নয়। ইট ইজ ফ্লেক্সিবল, অর্থাৎ যেটা বন্ধু বান্ধব বাড়িতে বলে থাকে সেটা কিন্তু ফ্লেক্সিবল। ইট ইজ ফ্রি ফ্রম ইমোশন অ্যান্ড পার্সোনাল ফিলিং, এটা কিন্তু এখানে কোনো ইমোশন, কোনো পার্সোনাল চিন্তাভাবনা, পার্সোনাল অনুভূতি কাজ করে না, কিন্তু এখানে ইট ইজ ফুল অফ ইমোশন অ্যান্ড পার্সোনাল, অর্থাৎ বাড়ির ক্ষেত্রে বন্ধু বান্ধবদের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু ইমোশন এবং যেখানে পার্সোনাল ফিলিং সেটা প্রকাশ করা যায়। ইট ইজ ইউজড ইন অফিসেস, ইনস্টিটিউশন, প্রেজেন্টেশন, অর্থাৎ কিনা এটা ব্যবহার করা হবে কোথায়? অফিসের মধ্যে, কোনো ইনস্টিটিউশন প্রতিষ্ঠানের মধ্যে, বা কোনো প্রেজেন্টেশন দিচ্ছে সেক্ষেত্রে এটা ইউজ করা যায়। কিন্তু এটা ইউজ করা হবে কোথায় না আমাদের যে পার্সোনাল দিনের দিন যে জীবন আছে, দৈনন্দিন জীবন, যেটাকে ডে টু ডে লাইফ বলি, সেই লাইফে কিন্তু এটাকে ইউজ করা যায়। আর এটা কি হয়? এটা আমাদের বন্ধু বান্ধব এবং ফ্রেন্ডসদের মধ্যে আমরা এই কথাগুলো বলে থাকি। তারপরের কোশ্চেন দেখো, অ্যাক্টিভ লিসেনিং অ্যান্ড প্যাসিভ লিসেনিং, ঠিক আছে। বলছে লিসেনিং উইথ কেয়ারফুলনেস, যেখানে এই শোনাটা অ্যাক্টিভ লিসেনিং এ কি হবে? শোনাটা হবে খুবই কেয়ারফুলনেস, অর্থাৎ খুবই যত্ন সহকারে সে শুনবে। আর এখানে কি না লিসেনিং উইথ কেয়ারলেসনেস, যেখানে শোনাটা মোটামুটি কোনো কেয়ারলেসনেস, অর্থাৎ যেখানে গ্রাহ্য করে শুনবেই না, সেটা হচ্ছে প্যাসিভ লিসেনিং। নেক্সট হচ্ছে ইট ইজ ইন্টারেক্টিভ, আর এটা কি? ইট ইজ মেকানিক্যাল। নেক্সট হচ্ছে রেসপন্সিং হোয়াইল লিসেনিং, অর্থাৎ অ্যাক্টিভ লিসেনিং এর ক্ষেত্রে কি হবে না সেখানে রেসপন্স করা হবে, যে হোয়াইল লিসেনিং যখন শুনে তখন সে রেসপন্স করে। এখানে কি হবে? লিসেনিং উইদাউট রেসপন্সিং, এখানে কিন্তু কোনো রকম রেসপন্স করে না। তারপর কি আছে না লিসনার শো ইন্টারেস্ট টু এক্সপ্রেস আইডিয়াজ, অর্থাৎ কি এই লিসনাররা এখানে কি করে না তাদের আগ্রহটাকে দেখায়, আগ্রহ দেখায়, সে তোমার কথা শুনছে সেখান থেকে সে আগ্রহ দেখায়। এখানে লিসনার মে ইন্টারেস্ট দ্য স্পিকার, এখানে কিন্তু স্পিকারকে লিসনার ইন্টারেস্ট নাও দেখাতে পারে। তারপর কি ইট ইজ বোথ ওয়ে কমিউনিকেশন, কি এটা বোথ ওয়ে মানে কি এখানে যে বলছে এবং যে শুনছে, অর্থাৎ এখানে যে আমাদের স্পিকার এবং লিসনারের মধ্যে একটা মানে কি বলবো একটা কমিউনিকেশন হবে। আর এটা কি হবে না এখানে কিন্তু এরকম কিছু ব্যাপারটা নেই, ইট ইজ ওয়ান ওয়ে কমিউনিকেশন, ঠিক আছে। বোথ ওয়ে মানে উভয় পক্ষ থেকেই হবে, দুদিক থেকে, এটা হবে ওয়ান ওয়ে। নেক্সট বলছে প্রেজেন্ট ফেসিয়াল এক্সপ্রেশন, এখানে মুখের বিভিন্ন অঙ্গভঙ্গি হতে পারে, সেটা বিরক্তির ছাপ হতে পারে, হাসি হতে পারে, সাপোর্ট করছে, এরকম মুখের যে এক্সপ্রেশন ভঙ্গি বা সেটাও হতে পারে। কিন্তু এখানে কি হবে না এখানে যেহেতু কেয়ারলেসনেস থাকে, সেখানে এখানে সেখানে সে তাকাবে, এদিক সেদিক সে তাকাবে, সে কোনো রকম ইন্টারেস্ট দেখাবে না, হাই
হাই তুলবে, ঠিক আছে, চুপচাপ থাকবে, এই সমস্ত ব্যাপারগুলো আছে প্যাসিভ লিসেনিং ক্ষেত্রে। নেক্সট হচ্ছে কমিউনিকেশন ইজ ক্লিয়ার থ্রু ইন্টারাকশন হয়, যখন ইন্টারাকশন হবে, কথাবার্তা হবে, কনভারসেশন হবে, তখন কি হবে, তখনটা কিন্তু এই যে কমিউনিকেশনটা সেটা কিন্তু ক্লিয়ার হবে। আর এখানে কমিউনিকেশন ইজ নট ক্লিয়ার অল টাইম, সর্বদাই কিন্তু কমিউনিকেশনটা ক্লিয়ার হবে না। নেক্সট বলছি কমিউনিকেশন বিকাম সাকসেসফুল, এই ক্ষেত্রে অর্থাৎ যেখানে অ্যাক্টিভ লিসেনিং হয় সেখানে কমিউনিকেশনটা কি হয়, সাকসেসফুল হয়, কিন্তু এখানে কমিউনিকেশন ডাজ নট সাকসিড অল টাইম, এখানে কমিউনিকেশনটা সর্বদাই সাকসেস নাও হতে পারে। পরের কোশ্চেন হচ্ছে দেখো মনোলগ এবং ডায়লগ, অর্থাৎ মনোলগ এবং ডায়লগের মধ্যে আমাদের ডিফারেন্স দেখে নাও। প্রথমে কি বলেছি না, ইট ইজ ম্যাটার অফ সিঙ্গেল পার্সন, এটা কি এই মনোলগের ক্ষেত্রে একজন ব্যক্তি ইনভলভ থাকে, এখানে কি হবে, ইট ইজ আ ম্যাটার অফ টু অর মোর পার্সন। যখন ডায়লগ হবে তখন একজন আরেকজনের সাথে বা অনেকজনের সাথে কথাবার্তা বলতে পারে। ইট এক্সপ্রেসেস স্পিকার্স ইন্টারনাল মাইন্ড, অর্থাৎ একজন যে বক্তা থাকে, স্পিকার থাকে, তার মানসিক ভিতর থেকে সে যা ভাবছে, যেটা সে প্রকাশ করতে চায়, সেটাকে যখন বলে সেটা হচ্ছে মনোলগ। আর এটা কি না, ইট ডাজ নট এক্সপ্রেস স্পিকার্স সোল অর হার্ট, অর্থাৎ তার হৃদয় থেকে যে কথাটা বেরোয় সেটা কিন্তু প্রকাশিত হয় না, আর এখানে তার মনের ইচ্ছেটা প্রকাশিত হয় মনোলগে। নেক্সট হচ্ছে কি, ইট ইজ ওয়ান ওয়ে কমিউনিকেশন, এটা যেহেতু বক্তা নিজেই নিজেকে বলে সেটা হচ্ছে ওয়ান ওয়ে কমিউনিকেশন। আর এটা কি, এটা হচ্ছে টু ওয়ে কমিউনিকেশন, কারণ কি এখানে স্পিকারের সাথে আরো অন্যান্য লিজনাররা থাকে। নেক্সট হচ্ছে ইট ইজ আ স্পিচ গিভেন বাই ক্যারেক্টার, এটা কি হচ্ছে কোনো নাটকের ক্ষেত্রে, সিনেমার ক্ষেত্রে তোমরা এগুলো দেখবে, যাত্রার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, এগুলো নাটক চরিত্র বা সিনেমা বা যাত্রার এক একটা ক্যারেক্টার সে তার যে ইন্টারনাল যে কথাগুলো, তার ভিতরের যে কথা, তার মনের যে কথা, সেটা অডিয়েন্সদের সামনে বলে, এবং যেখানে এই স্টেজের মধ্যে উপস্থিত দর্শকরা কিন্তু সেটা শুনতে পায় না এমন ভাব দেখায়। অর্থাৎ এটা যখন মঞ্চস্থ হয় তখন ক্যারেক্টারের উপর লাইটটা পড়ে এবং সেই লোকটা তার কথাটা বলে, সেটা অডিয়েন্স শুনতে পায়, কিন্তু স্টেজের মধ্যে যারা আছে সেটা তারা শুনতে পায় না, এই টাইপের একটা অ্যাটিটিউড দেখানো হয়। নেক্সট হচ্ছে ইট ইজ লেস কমনলি ইউজড দ্যান ডায়লগ, এটা কিন্তু কম ব্যবহার করা হয়, আর ডায়লগটা কি হয় না, ইট ইজ মোর কমনলি ইউজড দ্যান মনোলগ, অর্থাৎ এটা কিন্তু অনেক বেশি ইউজ করা হয়ে থাকে বা বেশি ব্যবহার করা হয়ে থাকে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের যে শর্ট কোশ্চেন যেগুলো আছে 2 মার্কসের কোশ্চেন, সেই 2 মার্কসের কোশ্চেন পরবর্তী ভিডিওতে আসছে। তোমরা অতি অবশ্যই চোখ রাখো ইংলিশ আর নিউজ চ্যানেলেতে, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, শেয়ার করতে ভুলো না, আর অতি অবশ্যই একটা লাইক করে দিও। থ্যাংক ইউ।